কিন্তু এত সৎ আর যোগ্যতার সাথে তিনি দেশ চালিয়েছেন। মানুষগুলো বলে হুজুর এবার আপনারে আর শুধু ইউনিয়ন পরিষদে দেখতে চাই না, আপনারে এবার উপজেলায় দেখতে চাই। মাশাআল্লাহ, জনগণ উপজেলায় তারে পাশ করায় দিল। আমার কাছে তো মনে হয় আগামীর দিনের এই এলাকার মানুষ বলবে হুজুর আপনার মতো সৎ যোগ্য মানুষগুলো এবার আমাদের সংসদে দরকার। দেশের কলম খারাপ যে চেয়ারম্যানদের, এদের সম্পদ তো ধীরে ধীরে বাড়ে। আর আমি তো দেখি বাবা 4.5 বছরে মাশাআল্লাহ এখনো পালাই নাই তো আছি। আপনারা জানেন তো আছি, যে পালাই নাই এখনো ক্ষমতায় আছি। আমার সম্পদ বাড়ে নাই বরঞ্চ কমেছে। এই জন্য বলবো কলব যার ভালো সেই মানুষগুলোকে যদি আগামীর দিনে রাষ্ট্রের ক্ষমতায় বসায় দেওয়া যায়, এদেশের প্রত্যেকটা মানুষের সম্পদ নিরাপদ থাকবে। দুই হাত তুলে বলো, দুই হাত তুলে বলো, দুই হাত তুলে বলো। এই কলব পরিষ্কার করার একটা যন্ত্র হলো পয়গম্বর বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। পয়গম্বর বলেন মানুষ প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে, ময়লা ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। মানুষের কলবের মধ্যে যখন ময়লা ধরে যায়, আগেই বলেছিলাম কখন ময়লা ধরে, বলে গুনাহ করলে ময়লা পড়ে, মরিচা পড়ে। এই কলবের ময়লা দাগ বা জং পরিষ্কার করার যন্ত্র হলো আমার মাওলা পাকের জিকির। এটা জবান খুলে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর নাম এটা, বেশি বেশি জিকির করলে কলব সাফ হয়। দ্বিতীয় নম্বর নাম, বেশি বেশি যদি জিকির করা হয় মিজানের পাল্লায় নেকের পাল্লাটা ভারী হয়ে যায়। এজন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি তামলাউ নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। নবী ওমর বলেন কেউ যদি সুবহানাল্লাহ বলে তো মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তো মিজানের পুরো পাল্লাটাই ভরে যায়। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, দিল থেকে বলেন না আলহামদুলিল্লাহ। সেই বুখারীর হাদিসের মধ্যে এসেছে, সর্বশেষ হাদিসে পয়গম্বর বলেন কালিমাতান, দুইটা মন বাক্য আছে, হাবিবাতান